সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠ নম্বর হচ্ছে ৭৮, অনুশীলনী ৭-এর ক। প্রশ্ন নম্বর হচ্ছে ১৪, ভাগ করো। এখানে 4টি অঙ্ক দেওয়া আছে, দেখো ভাগগুলো কিভাবে করতে হয়। তাহলে লিখি নম্বর 1, এখানে দেওয়া আছে যা সেটা তুলি। প্রথমে দেওয়া আছে 2.47 ভাগ 10। দেখো আমরা সরাসরি ভাগ করে দেখব। তাহলে এখন 10 হচ্ছে এখানে ভাজক, 10 দিয়ে ভাজ্য হচ্ছে 2.47, এটাকে ভাগ করব। দেখো ভাগ কিভাবে করতে হবে। এখানে দশমিকের পূর্বের সংখ্যা হচ্ছে 2, এই 10-এর চেয়ে 2 সংখ্যাটি ছোট, তাই এই পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের অবশ্যই ভাগ করতে হবে। তাহলে 2 এর মধ্যে 10 কতবার যাবে? একবার যাবে না, তাহলে 10 হয়ে যাবে। এখানে যদি 1 লিখি, 1 দিয়ে 10কে গুণ করি 10 হবে, 2 থেকে 10 বিয়োগ করা যায় না, তাই এখানে কতবার যাবে? 0 বার যাবে। 0 বার গেলে 0 দিয়ে 10কে গুণ করলে 0 হবে গুণফল, বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে? 2 হবে। এরপর দশমিক তুলে দেই, দশমিক উঠিয়ে দিলে দশমিক এখানে দিলাম। এরপর কি 4 আছে, একটি অঙ্ক নামাতে পারি, 24 হলো, 4 নামালাম। তাহলে কত হলো? এখন 10 দিয়ে 24কে ভাগ করা যায়। এখানে 24 যেহেতু বড়, কতবার যাবে? 2 বার যাবে। 3 বার হলে 30 হবে, তাহলে 2 বার যাবে। 10 দুগুণী, আচ্ছা 2 দিয়ে 10কে গুণ করলে 20 হবে। এখন আমরা বিয়োগ করি, এখানে 4 হলো। এখন এই একটি অঙ্ক বাদ আছে নামাতে, শুধুমাত্র একটি অঙ্কই আমরা এখানে নামাতে পারি। কত কি হলো? 47 হলো। এখন 10 দিয়ে এটাকে ভাগ করব, কতবার যাবে? 4 বার যাবে। 4 10-এ 40, এই 4 দিয়ে 10কে গুণ করি, 40 হবে, বিয়োগ করি, কত হলো? 7 হলো। এখানে দেখো শুধুমাত্র 7 হয়েছে, এই 10-এর চেয়ে 7 ছোট। এখানে দশমিক বিন্দু দেওয়া আছে, তাই কি করতে হবে? এখানে যেহেতু কোনো অঙ্ক নেই, আবার আমরা কত নামাতে পারি? যেমন এখানে 0 0 0, এভাবে অনেক একাধিক শূন্য আমরা এখানে লিখতে পারি, যেহেতু এই দশমিক বিন্দু দেওয়া আছে। তাই অর্থাৎ এই 2.47 এটা লেখা, বা এখানে 0 0 0 এভাবে লেখা একই। দেখো তাহলে এখান থেকে কি নামালাম? এই দশমিক দেওয়া আছে, তাই এখান থেকে আমরা 0 নামালাম। এখন এই 10-এর গুণের নামটা পড়তে হবে। এখানে 70, সুতরাং কতবার যাবে? 7 বার যাবে। এখানে 70 হবে, বিয়োগ করি, এখানে কত হলো? 0 হলো, অর্থাৎ ভাগশেষ 0। এখানে বিয়োগ করেছি, বিয়োগফল 0, কিন্তু এখানে এটাকে আমরা ভাগশেষ বলি। তাহলে নির্ণয় ভাগফল কত? নির্ণয় ভাগফল হলো এটা। উত্তর নির্ণয় ভাগফল। এখানে শুধুমাত্র ভাগফল লিখে রাখি, ভাগফল 0.247, এটা হচ্ছে ভাগফল। এখন দেখো এর বিকল্প নিয়ম কিভাবে করতে হয়। এখানে বিকল্প যেহেতু করতেছি, বিকল্প অর্থাৎ দ্বিতীয় আরেকটি নিয়ম, 2.47 ভাগ, এখানে 10 সমান ভাগ চিহ্ন বা বাই চিহ্ন দেই। এই যে দশমিক, দশমিকের পরিবর্তে 1 লিখলাম, দশমিকের ডানে একটি 2টি অঙ্ক, সুতরাং 2টি শূন্য হবে। এখন দশমিক উঠে গেছে, অর্থাৎ দশমিক তুলে দিয়ে লিখতে হবে, অর্থাৎ 247, দশমিক উঠিয়ে দিলে এটা হয় 247, এটা হলো। এখানে ভাগ চিহ্ন, এখানে 10, এটা। এখন কি করব আমরা? এই ভাগ চিহ্নটাকে গুণ দিব, তাহলে কি হবে? 247 এটা লিখতে হবে, এটা লিখলাম। এখানে বাই 100 আছে, সেটা লিখেছি, ভাগটা গুণ দেই, তাহলে 1/10 হলো। এখন দেখো এই 10 এই 100-র সাথে 100-র সাথে গুণ করব, তাহলে কি হবে? 1000 হবে, অর্থাৎ একটা শূন্য বৃদ্ধি পেল। এখানে একটা, এখানে 2টা 3টে হলো শূন্য। এখানে লব আছে কত? 247 আছে, এটা। এখন আমরা এই 7 এই শূন্যের পরিবর্তে লিখলাম, অর্থাৎ শূন্য উঠিয়ে দিয়ে 7 লিখলাম। এই 4 এই শূন্য উঠিয়ে দিয়ে 4 লিখি। এখানে শূন্য আছে 2, শূন্য উঠিয়ে দিয়ে 2 লিখি। 1-এর জন্য দশমিক পূর্বে অবশ্যই আমাদের শূন্য লিখতে হবে। দেখো এটা এখানে ভাগফল একই। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে এই ভাগটি করতে হয়। এই একই নিয়মে এখানে প্রত্যেকটি অঙ্ক। এরপর দেখো এখানে 2 নম্বরটি 3কে 10 দিয়ে ভাগ কিভাবে হবে। দেখো 2 নম্বর আমি এখানে সংক্ষিপ্ত দেখিয়ে দিচ্ছি। এখানে 10 দিয়ে 3কে ভাগ, এখানে যেহেতু এটা ভাজ্যটা ছোট, তাই 0 বার যাবে। 0 দিয়ে 10কে গুণ করি, 0 হবে, বিয়োগ করি 3। এখন দেখো এই 3 নামিয়েছি। এখন দশমিক দিয়ে আমরা এখানে 0 দিলাম। এই দশমিক দিয়ে 0 দিয়েছি, কতবার যাবে? 10-এর গুণের নামটা পড়তে হবে, 3 বার যাবে। কত হলো? 30। 3 দিয়ে 10কে গুণ করি, 30 হলো। এই 30 থেকে 30 বিয়োগ করতে 0 হলো। তাহলে কি হলো? ভাগফল 0.3 হলো। এটা হচ্ছে উত্তর, লিখতে হবে। অতএব ভাগফল এত। এই প্রত্যেকটি অঙ্ক একই রকমের, অর্থাৎ দেখো 5, এখানে 3 নম্বর, এই 3 নম্বরটিও এই একইভাবে আমরা ভাগ করতে পারি, দেখিয়ে দিচ্ছি।
নম্বর 3। দেখো 3 নম্বর লিখি, যেহেতু 3 নম্বর দেখাচ্ছি সুতরাং দেওয়া আছে কি, দেওয়া আছে যেটা তুলি 5.1, এখানে ভাগ চিহ্ন 100, এখানে বিকল্প তাই এখানেও সরাসরি লিখে দিই 5.1 ভাগ চিহ্ন, এখানে 100 আছে 100 লিখি, এখানে সমান দেই। কি হবে এই দশমিকের জন্য 1, অর্থাৎ দশমিকের পরিবর্তে 1 লিখলাম, একটি অঙ্ক আছে দশমিকের ডানে, তাহলে একটি শূন্য হবে, দশমিক উঠে গেল, তখন কি হলো 51 হলো। এখানে ভাগ চিহ্ন, এখানে কত 100 আছে 100 লিখি। এখন কি হবে এই 51/10 এই প্রথম পদ লিখতে হবে, লিখলাম, এই ভাগ চিহ্নটা গুণ দেই, তাহলে কি হবে 1/100 হবে, এটা হলো, অর্থাৎ এইটা বিপরীতকরণ হয়ে যায়। এখানে যে 100 যে হর 1 আছে সেটা লব আকারে লিখতে হবে। অবশ্যই লবে যদি হর বড় হয়, লব যদি ছোট থাকে তখন অবশ্যই লব লিখতে হয়। যেমন এখানে 1/100 হলো, বিপরীতকরণ করার পরে এটা সবসময় ভগ্নাংশ যদি 1 অবশ্যই লব থাকে সেটা লিখতে হয় হর 1-এ থাকলে, অর্থাৎ এখানে 100/1 আছে সমান, এটা শুধু আমরা 100 লিখে রাখতে পারি, যেহেতু 100/1, কিন্তু লব 1 হলে সেটা অবশ্যই লিখতে হবে। এখন থেকে 51 দিয়ে এটাকে গুণ করি, তাহলে 51ই হবে, 51 দিয়ে 1কে গুণ করলাম, লবের সাথে লব গুণ করেছি, এখন হরের সাথে হর গুণ করি, 10 দিয়ে 100কে গুণ করলে 1000 হবে, এই 1000 লিখলাম। এখন ভাগ দিতে হবে, কিভাবে ভাগ দিতে হবে, এই একটি শূন্যর পরিবর্তে লিখলাম, অর্থাৎ এই শূন্যর পরিবর্তে লিখেছি, এই 5টি এই শূন্যের পরিবর্তে লিখলাম, এরপর কি একটি শূন্য আছে শূন্য লিখি, এরপর আছে 1 আছে 1-এর জন্য দশমিক দেই, দশমিক পূর্বে অবশ্যই আমাদের শূন্য লিখতে হবে, শূন্য লিখলাম, অর্থাৎ এটা হলো নির্ণয় ভাগফল। দেখো এই ভাগটা যদি আমরা না করতে পারি এভাবে করব, এই 51কে কত দিয়ে 1000 দিয়ে ভাগ করব, কত এখানে 1000 দিয়ে ভাগ করলে ভাগফল কত লিখতে পারি, প্রথমে তো আমাদের দেখতে পাচ্ছি 51, এটা বড়, তাহলে 0 বার যাবে, দশমিক দেই, 0 বার গেল, তাহলে এখন 0 দিয়ে দেখো দশমিক পরে দিচ্ছি, এখানে কত বার যাবে 0 বার যাবে, এখানে 51কে যদি ভাগ দেই, যেহেতু এটা বড় তাই এখানে 0 বার যাবে, 0 দিয়ে এটাকে যদি গুণ করি 1000কে তাহলে 0 হয়, বিয়োগ করি 51 হলো, এখন দশমিক দিয়ে 0 লিখতে হবে, এই 500 কত হয়েছে 510, তারপরে তো 1000 আছে, তাই কি করতে হবে আমাদের, যেহেতু এটা ছোট আবার কিন্তু এই 0 বার যাবে, 0 দিয়ে এই 1000কে গুণ করি, তাহলে কত হবে 0 হবে, একটা 0 লিখলেই হয় অথবা 3টে 0 লিখলেই হবে, বিয়োগ করি, তাহলে কত হলো 510, এটা হলো, মানে 510 দিয়ে 0কে বিয়োগ করেছি। এখন এখানে আমরা এখান থেকে কত নামাতে পারি, এই যে 51.000 একটি 0 নামিয়েছি, আবার আরেকটি 0 লিখতে পারি, বা এই দশমিক দেওয়া আছে দশমিকের জন্য আমরা এভাবে প্রয়োজন মতো 0 নিতে পারি, যেমন একটি 0 নিলাম, এখন 5000 হয়েছে, অর্থাৎ এখন আমরা কিন্তু 5 বার লিখতে পারি, 5 দিয়ে 1000কে গুণ করলে এখানে 5000 হবে, এই 5000 হলো। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে 100 হবে, এখানে 100 আছে সেটা নামিয়ে দিলাম। দেখো এখন কি এই যে দশমিক দেওয়া আছে এই জন্য আমাদের 0 লিখতে হবে, অথবা এই যে 51 সংখ্যাটি, এটা দেখো 51 সংখ্যাটি, এরপরে দশমিক, এবার যদি আমরা এরকম 000 লিখি তাহলে কিন্তু 51 সংখ্যাটি 51ই হলো, অর্থাৎ এই সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এখানে দশমিক বিন্দুর পরে ডানে একাধিক সংখ্যা লিখলে এই সংখ্যার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 51 হলো, অর্থাৎ 51 মানের কোনো পরিবর্তন হয়নি। দেখো এখন কতবার যাবে বলেছি, যে এই যে 0 যখন লিখেছি 1000 হয়েছে, এখানেও 1000, তাহলে একবার যাবে, 1 লিখলাম, এখানে 1000, এই 1 দিয়ে 1000কে গুণ করলে এটাই হয়, এই তাহলে দেখো ভাগফল কত হলো 0.01, এইখানে 5-1, এটাই এখানে দেখো এই যে নিয়ম দেখাচ্ছিলাম এই নিয়মটা দেখো, এখানে আমরা কি করব, এখন লিখে এখন এখানে ভাজক হচ্ছে 100 লিখি, এখন ভাজ্য 5.1 এটা লিখলাম, আমরা ভাগ করব, এখানে 100 দিয়ে এটাকে 5কে, এখানে শুধুমাত্র 5 আছে পূর্ণ সংখ্যা, তার 5-এর মধ্যে কতবার যাবে 0 বার যাবে, তাহলে 0 দিয়ে 100কে গুণ করি 0 হবে, বিয়োগ করি তাহলে 5 হলো। এখন এই যে দশমিক আছে দশমিক তুলে দিলাম, দশমিকের পরিবর্তে এই দশমিক দিয়েছে, দশমিক উঠে গেল, এখন 1 আছে একটা নামিয়ে দেই, এখন কত, এখন হলো 51, এটার চেয়ে এটা কিন্তু ছোট, তাই আবার 0 বার যাবে, 0 দিয়ে এটাকে গুণ করি তাহলে 0 হলো, 0 দিয়ে 100কে গুণ করেছি 0 হয়েছে, এখন বিয়োগ করি, এখানে বিয়োগ করলে এই 51 হলো। এখন আমরা এই যে দশমিক দিয়েছি দশমিকের জন্য আমরা যেমন 0 নিতে পারি, শুধুমাত্র একটি 0 নেওয়ার প্রয়োজন হয়, কারণ এটার চেয়ে একটা 0 নিলেই 500 হয়, তাহলে এখন কিন্তু 5 বার যাবে, ভাগ করলাম, এখানে
5 দিয়ে 100, এই 5 দিয়ে 100কে গুণ করি, 500 হবে, বিয়োগ করি, এখানে শুধুমাত্র 10 হলো। এই যে দশমিক দেওয়া আছে অথবা এই যে দশমিক দেওয়া আছে 5.1, এটাও মনে করতে পারি 5.1, এরপরে আমরা ইচ্ছা মতো শূন্য লিখতে পারি, তাহলে এই 5.1ই হয় লেখা, এর কোনো সংখ্যার কোনো পরিবর্তন হয় না। দেখো এখন এখানে 10, তাহলে এখান থেকে আমরা কি একটি শূন্য নামাতে পারি, এই একটি শূন্য নামালাম, মনে করি এখানে একাধিক শূন্য আছে, এই একের পরে একটি শূন্য আছে, সেটা নামিয়ে দিয়েছি, এটা মনে করতে পারি। এখন কতবার যাবে 100, এই 100 থেকে একবার যাবে, 1 দিলাম, 1 দিয়ে এই 100কে গুণ করলে 100ই হবে, এখানে বিয়োগ করি, বিয়োগ করলে এখানে শূন্য হয়। তাহলে কি নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল এত, উত্তর ভাগফল এটা, উত্তর কত, এখানে 0.051। দেখো এই এটাই উত্তর, এটাই উত্তর একই। তারপরে এখানেও কিভাবে ভাগ করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। সেই একই রূপে এখানে 42 আছে, এটাকেও ভাগ করা যায়, ইতিপূর্বে দেখিয়েছি 2 নম্বর, সেই একই ভাবে তোমরা ভাগ করে দেখবে যে কত হবে ভাগফল। এটা তোমাদের ট্রাই করার জন্য রেখে দিলাম, অবশ্যই তোমরা এটা প্র্যাকটিস করবে। যদি সমাধান করতে না পারো তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করবে যে সব অঙ্কগুলোর তোমাদের সমস্যা, সেই সব অঙ্কগুলো যদি তোমরা কমেন্টস করো যে এত নম্বর আমি সমস্যা আছে, বুঝতে পারছি না, তাহলে অবশ্যই আমি সেই নম্বরটি সহজে সমাধান করে দিব। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।